Hello guys, I'm Shovan and you're watching my channel MD Shovan Bishes. Please subscribe my channel and play the bell icon for next videos, and you can get every information from my video description. And welcome to another live. So guys, if you have any neighbors or friends or relatives, just told them that watch my videos every day. And if you want to participate with me, you can join with me in night 11 p.m. So guys, I'm very happy that you all are love my videos, and you always support me a lot. That's why I love you so much guys. So guys, আজকে কিন্তু আমি এমন একটা জায়গায় চলে এসেছি যে জায়গাটির নাম হচ্ছে এল্লাচর গ্রাম। সো এই এল্লাচর গ্রামে এমন একটি জায়গাতে আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি এই বিষয়টা যদি আজকে আপনাদের সাথে ডিসকাশন করি, তাহলে কিন্তু আপনারা অ্যাকচুয়ালি খুব আশ্চর্য হয়ে যাবেন বিষয়টা নিয়ে। বাম পাশের এই জায়গাটা, যেটা হচ্ছে যে গ্রামটার নাম হচ্ছে গুচ্ছ গ্রাম। তো এল্লাচরের একটা খুব নাম করা গ্রাম হচ্ছে গুচ্ছ গ্রাম। এই গ্রামে অ্যাকচুয়ালি আপনার হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই একটা এমন একটা জায়গা যেখানে কিন্তু মাটি পূরণ করা হয়। এই জায়গাটাতে যতবার মাটি পূরণ করা হয় ততবারই কিন্তু মাটির উপরে পানি উঠে আসে। তো দেখতেই পাচ্ছেন এমন একটা জায়গা যেখানে মানুষরা বলে যে এই জায়গাটায় নাকি একটা অলৌকিক ঘটনা ছিল আগে গ্রাম অঞ্চলের। তো বিভিন্ন ঘটনা আপনারা জানেনই। সো আজকে কিন্তু অ্যাকচুয়ালি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কিন্তু ডিসকাস করবো। তো আজকে এমন এমন একটা জায়গাতে আমি আপনাদেরকে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আপনারা না দেখলে কিন্তু বুঝবেন না। এখানে প্রচুর পরিমাণে আপনার আজকে ধরেন বিগত অনেকটা বছর কিন্তু মানুষ এখানে এই জায়গাটা কিন্তু ভরাট করার চেষ্টা করতেছে মাটি দিয়ে, কিন্তু কোনো রকমভাবে ভরাট করতে পারতেছে না। যেই আপনার ভরাট করা হয় সেই কিন্তু পানি উঠে আসে। কোথা থেকে যে পানি উঠে আসে কেউ কিন্তু ঠিকমতো বলতে পারে না। দেখতেই পাচ্ছেন গাইস, এখানে কিন্তু প্রতিটা স্থানে মাঝখানে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে কিন্তু এখানে আপনার মাটি দেওয়া হয়েছিল, এবং এই উঁচা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গা পর্যন্ত উঁচাভাবে এই যে জায়গাটা দেখছেন এই উঁচাভাবে কিন্তু মাটি দেওয়া হয়েছিল। সেই মাটিটা কিন্তু অ্যাকচুয়ালি গায়েব হয়ে গেছে, মাঝখান দিক দিয়ে কোথা থেকে গায়েব হয়ে গেছে। সো এতটুকুই জায়গা, আর বেশি কিন্তু জায়গা না। আপনারা ওইদিকে যে জায়গাগুলো দেখছেন ওইদিকে না, অনলি কিন্তু এই জায়গাগুলো, এই সাইডে যে জায়গাটা দেখছেন এই জায়গাগুলো এইটাই। সো এখানেই এতটুকু জায়গার ভিতরে কিন্তু এই জিনিসটা হয়। যে রাউন্ড দিয়ে যে জায়গাটা দেখছেন, শুধু এতটুকু জায়গার ভিতরে এই ঝামেলাটুকু কিন্তু দেখা যাচ্ছে। সো গাইস, আমি কিন্তু জায়গাটিতে বসেই পড়লাম এখন। সত্যি কথা বলতে আপনার গ্রামের পরতেই কিন্তু রহস্য জড়িয়ে আছে বিভিন্ন জায়গায়। আসলে গ্রামটা যদি ভ্রমণ না করি তাহলে কিন্তু কোনো রকমভাবে বোঝা সম্ভব না গ্রামের পরতে কিন্তু কেমন রহস্য জড়িয়ে আছে। এবং রাত হলে কিন্তু কোনো রকমভাবেই এখানে কিন্তু মানুষজন কোনো রকমভাবে কিন্তু থাকে না। রাত হলেই প্রতিটা মানুষ কিন্তু এখান থেকে চলে যায়। রাত্রে কোনো রকমভাবে মানুষ এখানে আসে না। সো এই জন্য কিন্তু আমি রাত্রে কিন্তু আসলাম না। আমি আসলে অ্যাকচুয়ালি সকালে চলে আসছি আপনাদেরকে এই জায়গাটায় রিভিউ করে দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন যে কি ভয়াবহ জায়গা। সত্যি মানে রাত্রেবেলা যখন এখান থেকে নাকি আপনার অনেক রকম আওয়াজ পর্যন্ত চলে আসে রাত্রে। যে বিভিন্ন রকম কান্নার আওয়াজ এখান থেকে নাকি পাওয়া যায়, এটা কিন্তু শোনা গেছে। তো গাইস, জায়গাটা আমি আপনাদেরকে একটু ভালোভাবে রিভিউ করে আজকে দেখাবো।
কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটা দেখার উদ্দেশ্যে কিন্তু আজকে এখানে আসা। সো এইখানটা থেকে আমি অ্যাকচুয়ালি এই জায়গাটা আপনাদেরকে এতক্ষণ ধরে কিন্তু রিভিউ করে দেখিয়েছি। সো এইখান থেকে আজকে আমি বের হয়ে আরও কিন্তু এই গুচ্ছ গ্রামের যে আশেপাশে যে জায়গাগুলোতে আছে প্রতিটা জায়গাতেই কিন্তু আজকে আপনাদেরকে পরিদর্শন করে দেখাবো, প্রতিটা জায়গাতে যাব। তো সাথে থাকুন, দেখি গ্রাম অঞ্চলের এই শীতকালীন পরিবেশটা কেমন। সো গাইস, উপভোগ করুন। সো গাইস, এখন কিন্তু আমি যাচ্ছি আহ, আপনার হচ্ছে খেজুর গাছের এরিয়া দিয়ে। এটা কিন্তু আমি এখন যেখানে যাব শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। সো এগুলো কিন্তু সব গুচ্ছ গ্রামেই, গুচ্ছ গ্রামেই কিন্তু আপনার এই প্রকল্পগুলো সত্যি এক একটা জায়গায় এক এক রকম। সো এখানে কিন্তু অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছেন আপনারা যে কি পরিমাণে খেজুর গাছ অ্যাকচুয়ালি এখানে, এবং রাস্তাটা কিন্তু খুবই চিকন দেখেন। আমি অ্যাকচুয়ালি এক পায়ে হাঁটলে ভালো হয় এমনই একটা অবস্থা অ্যাকচুয়ালি। খুব সাবধানে আমার হাঁটতে হবে। রাস্তা কিন্তু খুবই স্বল্প রাস্তা এখানে। তো দেখতেই পাচ্ছেন, এবং এখানে কিন্তু শুধু খেজুর গাছ আর খেজুর গাছ, এবং আমি আপনাদের সামনে পর্যন্ত নিয়ে যাব। ঠিক আছে, এখানে কিন্তু আমি সামনে পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব। দেখতেই পাচ্ছেন গাইস, দেখেন রাস্তাটা কি বাজে অবস্থা, দেখেন খুবই বাজে অবস্থা রাস্তা। এবং দেখুন এই জিনিসটা আপনারা এর আগে কখনো দেখছেন কিনা আমি জানি না। অ্যাকচুয়ালি দেখেন, আমি একটু এখানে বসি, এখানে যদি বসি তাহলে আপনারা দেখতে পাবেন। মাই গড, বসতে ভয় লাগতেছে, বসলে যদি পড়ে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু খেজুর গাছে পুরা কিন্তু বট গাছের যে শিকড়টা দেখতে পাচ্ছেন, বট গাছের শিকড়টা পুরাটাই কিন্তু আপনার জড়িয়ে আছে অ্যাকচুয়ালি খেজুর গাছে। দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এর আগে কখনো এরকম দেখিনি যে খেজুর গাছটা পুরো বট গাছ ঘিরে আসছে খেজুর গাছটা পুরা। সো গ্রামের পরতে পরতে কিন্তু রহস্য জড়িয়ে আছে, পরতে পরতে কিন্তু রহস্য। সো সামনে পর্যন্ত আরো একটু যাবো, যতদূর পারি আজকে আপনাদেরকে কিন্তু রিভিউ করে দেখাবো। এবং যাওয়ার কিন্তু কোনো রাস্তাই দেখতে পাচ্ছেন এখানে, এবং এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ খেজুর গাছ, এখানে সবই খেজুর গাছ। এবং দেখতেই পাচ্ছেন আপনারা সবাই, যতটুকু অ্যাকচুয়ালি যাব শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। সত্যি একটা অস্থির জায়গা অ্যাকচুয়ালি, এখানে অ্যাকচুয়ালি আপনারা না আসলে বুঝবেন না। ওয়াও, সত্যি এতক্ষণ যে জায়গাগুলোতে গেছি তার থেকেও চিকন রাস্তা এখানে অনেক। এবং এখানে কিন্তু সব, এখান থেকে এই রাস্তা বরাবর কিন্তু সবই খেজুর গাছ। এবং অলরেডি এখন শীতকাল চলে আসছে, এবং শীতকালে তো আপনার খেজুর গাছটা কিন্তু, খেজুর গাছের রসটা কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় গ্রামে। অ্যাকচুয়ালি শহরের লোকজন কিন্তু এই জিনিসটা খুবই মিস করবেন, শহরের লোক। গ্রামে যে মজাটা অ্যাকচুয়ালি আছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে গ্রামে আসতে হবে এই জিনিসটা কিন্তু উপভোগ করতে হলে। তো খেজুর গাছের টাটকা রস যদি আপনারা খেতে চান, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে গ্রামে চলে আসতে হবে। এবং অলরেডি দেখতেই পাচ্ছেন, আমি যতদূর পারবো আপনাদেরকে কিন্তু জায়গাটা রিভিউ করে দেখাবো। ও মাই গড, খুব ডেঞ্জারাস রাস্তা। দেখুন গাইস, রাস্তাগুলোকে দেখুন কেন নরম, এই জায়গাগুলো যাচ্ছি খুবই নরম, এবং বস্তা দেওয়া এখানে। ঠিক আছে, এবং এখানে সূর্যটা অস্ত যাওয়া আগ পর্যন্ত আহ, আমাকে দ্রুত এখান থেকে বেড়ে চলে যেতে হবে, কারণ এটা গ্রাম, গ্রাম মানে অনেক সমস্যাও আছে। তো অবশ্যই মাথায় রাখতে হবে, দিনের বেলায় কিন্তু গ্রাম ভ্রমণ করতে হলে দিনের বেলায় কিন্তু করতে হবে। বাইরে কোথাও আসলে দিনের বেলা থেকে দিনের বেলার ভিতরেই কিন্তু আপনার ভ্রমণটা শেষ করতে হবে, সন্ধ্যার সাথে সাথে চলে যাওয়া ভালো, কারণ অনেক রকম সমস্যা আছে গ্রামে আপনারা জানেন। এবং চারিদিকে কিন্তু খেজুর, এবং দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আমি ছাড়া আর কাউকে কিন্তু দেখবেন না, দেখছেন না আর কি, শুধু আমি আছি এখানে, আর কেউ নেই। এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শুধু খেজুর, আমার ডানে বামে সবই খেজুর। এই যে এই একটা খেজুর গাছ, এবং এই একটা খেজুর গাছ, এই একটা খেজুর গাছ। ওকে, আচ্ছা এখানে কিন্তু আমি আর যাব না, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। ওখানে যতদূর যাব, বহুত দূর রাস্তা, যে প্রকল্পটা দেখাচ্ছে আপনাদেরকে, এখানে লাইন দিয়ে যতদূর যাব সব খেজুর গাছ আর খেজুর গাছ। কত কিলোমিটার পথ এটা আমি বলতে পারবো না সঠিক। তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য এখান থেকে আমি চলে যাব। তো গাইস, আজকে আপনাদেরকে বহু জায়গা গুচ্ছ গ্রামটা পুরো দেখালাম। তো গুচ্ছ গ্রামটা অনেক রহস্যময় একটা জায়গা, এবং মানুষজনের যাতায়াতটা এখানে কিন্তু খুবই কম, প্রচুর কম মানুষজনের যাতায়াত এখানটায়, খুব একটা মানুষজন এখানে কিন্তু দেখা যায় না, খুবই কম বাস এই এলাকাতে মানুষজনের। এবং যে জিনিসটা কিন্তু এখানে চাষ করা হয়, সেই জিনিসটাই কিন্তু এখানে অ্যাকচুয়ালি চাষই করে মানুষ, অ্যাকচুয়ালি যেটা চাষ করে সেটা চাষ করতেই থাকে। সো ও মাই গড, এখানে কাটা আমার গায়ে কিন্তু অলরেডি কাটা লাগছে, এটা কি গাছ বলতে পারলাম না।
যাই হোক, কাটা ফুটছে আমার, এখানে একটু কাটা লাগছে হাতে, তা সমস্যা নাই। এবং অলরেডি কিন্তু আমি চলে যাচ্ছি এখন। তো এইভাবে কিন্তু আমি গ্রামের প্রতিটা স্থানে স্থানে পড়তে পড়তে আপনাদেরকে নিয়ে যাব, আমার চোখ দিয়ে কিন্তু গ্রামটা দেখাবো। আমার ব্লগগুলোর মাধ্যমে কিন্তু আপনি গ্রামের দৃশ্যগুলো দেখতে পারবেন, গ্রামের মানুষের জীবনযাপন দেখতে পারবেন, মানুষরা কীভাবে জীবনযাপন করে গ্রামে, গ্রামের পরিবেশগুলো কেমন, ঠিক আছে, সব কিছুই অ্যাকচুয়ালি আপনি উপভোগ করতে পারবেন আমার ব্লগের মাধ্যমে। ওকে, তো খেজুরের রস যখন অ্যাকচুয়ালি পাওয়া যাবে, সো কিছুদিন পরেই খেজুরের রস পাওয়া যাবে। ওকে, তো সেই সময় অ্যাকচুয়ালি আপনাদেরকে, দেখছেন গাইস, জুতাটা কিন্তু খুলেই গেল। জুতা কিন্তু খুলে গেল। আমি কিন্তু আপনাকে বলছিলাম যে সন্ধ্যা হলেই একটু প্রবলেম। অ্যাকচুয়ালি একটা বিষয়টা কিন্তু বুঝতে পারছেন, আমার জুতা অলরেডি, যে জুতাটা আমার বান্দা, সে জুতার ফিতাটা পর্যন্ত কিন্তু খুলে গেছে, রাবার ফিতাটা। তো এটা খোলার কথা না, তারপরে খুলে গেল কেমন কেমন করে বুঝলাম না। যাই হোক, বেশি আলোচনায় গেলাম না বিষয়গুলো। সো আপনারা সামনে কিন্তু অলরেডি, এবং এখানে কিন্তু অনেক মোটা মোটা খেজুর গাছ, অনেক মোটা মোটা খেজুর গাছ দেখতে পাচ্ছেন এখানে। আপনারা যখন আসবেন সামনের দিকে কিন্তু খেজুর রস খাবো, আমরা টাটকা খেজুর রস গাছ থেকে খাবো, সেই ভিডিওগুলো কিন্তু ধারণ করা হবে। দেখেন আমি অলরেডি খুব চিকন জায়গা থেকে যাচ্ছি গাইস। চিকন জায়গা থেকে গেলাম, খেজুরের কাটা ফুটলে কিন্তু খুব সমস্যা, সাবধানে। উফ, তারপরে একটা ফুটছে পিঠে। তো গাইস, এখন পরে কিন্তু আপনার খেজুর গাছের পুরো বাগানটা দেখালাম, তো সাথেই থাকুন। এখন কিন্তু আপনাদের সামনে আমি কলা গাছের পুরো বাগান দেখাবো, তো সাথে থাকুন। তো গাইস, আমি কিন্তু গুচ্ছ গ্রামের আরো একটা জায়গাতে চলে আসছি। সত্যি খুব অসাধারণ একটা জায়গা এখানে, অ্যাকচুয়ালি আপনি না দেখলে বুঝবেন না। এবং এই গ্রামটা, এই যে পাশে গুচ্ছ গ্রামের পাশে এতক্ষণ ধরে আপনাদের যে জায়গাটা দেখিয়েছি, এর পাশে যে জায়গাটাতে চলে আসলাম, এই জায়গাটা কিন্তু বের হলেই খুব সুন্দর একটা জায়গা আছে সামনে, একটা বিশাল একটা দিঘি মতো, অসাধারণ একটা জায়গায় কিন্তু আজকে আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো। সো গাইস, সাথে থাকুন আমার, এবং গ্রাম্য পরিবেশগুলো উপভোগ করুন। দেখেন এখানে অ্যাকচুয়ালি কিন্তু সব একটা প্রজেক্ট করা, বিশাল বিশাল প্রজেক্ট এখানে। অ্যাকচুয়ালি গ্রাম মানে কিন্তু মাছ, প্রতিটা জায়গায় অ্যাকচুয়ালি যেখানে যাই, যে গ্রামগুলোতে যাই না কেন, প্রতিটা জায়গাতেই কিন্তু আপনার মাছ মাছ জিনিসটা কিন্তু জড়িত, প্রতিটা জায়গায় কিন্তু মাছ আছে। ওকে, আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটা একটু যাব, এই জায়গাটাতে কিন্তু যাবো। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অ্যাকচুয়ালি এই সাইডে পুরো কলা গাছ দুই পাশেই। আজকে আমরা গুচ্ছ গ্রামটা সম্পূর্ণটা ঘুরবো আপনাদেরকে নিয়ে, তো জাস্ট উপভোগ করুন। এবং আমরা দেখতেই পাচ্ছেন আমার দুই পাশে কিন্তু কলা গাছ, দেখুন, ওয়াও। একটা অন্যরকম শান্তি এখানে অ্যাকচুয়ালি। এবং এর ওই পাশে কিন্তু যাইতে পারবো না, বিকজ এখানে মাঝখান থেকে কিন্তু একটা পুরো আল কিন্তু কাটা, এখানে দেখতেই পাচ্ছেন আমার বাম পাশে কিন্তু একটা আল কাটা আছে এই পাশে, তো ওই পাশে যেতে পারবো না। জাস্ট দূর থেকে কিন্তু আপনার কিছু ভিউ দেখাতে পারবো আমি। এবং অ্যাকচুয়ালি এই জায়গাটা পের হয়ে কিন্তু বিশাল একটা বিশাল এলাকা জুড়ে কিন্তু মাছের একটা রাজ্য দেখতেই পাচ্ছেন আপনারা। এখান থেকে কিন্তু আপনাদেরকে আমি ভিউ করে দেখাতে পারবো, এখান থেকে ভিউ করে আমি আপনাদেরকে দেখাতে পারবো।
অ্যাকচুয়ালি ওই যে আমার বাম পাশের জায়গাটা দেখতে পাচ্ছেন, ওইখানটায় সম্পূর্ণটা কিন্তু অস্থির একটা জায়গা, সম্পূর্ণ সেই একটা কিন্তু ওয়েদার, সেই একটা কিন্তু পরিবেশ ওইখানে দেখতেই পাচ্ছেন। আহ, এবং সবই সবই দূর দূরান্তে কিন্তু সবই কিন্তু পানি আর পানি, যতদূর চোখ যাবে সব কিন্তু পানি আর পানি। এবং শীতকালে কিন্তু গ্রামটা আসলে অ্যাকচুয়ালি অস্থির লাগে, এবং সূর্যের আলোটা যখন পানির ওপরে পড়ে তখন কিন্তু সৌন্দর্যটা আরো বেশি কিন্তু বেড়ে যায় গাইস। তো জায়গাটা উপভোগ করতে থাকুন, সাথে থাকুন গাইস। এখানে কিন্তু অ্যাকচুয়ালি যে জিনিসটা কিন্তু লক্ষ্য করলাম, সেটা এই যে আমি এখন যে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটা কিন্তু কুল গাছ দেখতেই পাচ্ছেন। এবং অলরেডি কিন্তু গাছে কুল ধরছে আর কি, ধরেছে অলরেডি, গাছে কিন্তু কুল ধরা শেষ, অলরেডি কিন্তু কুল হচ্ছে। এবং পাতাগুলো কিন্তু যেগুলো মরা পাতা সেগুলো অ্যাকচুয়ালি ঝরে যাবে, এবং যে পাতাগুলো নতুন গজাইছে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি আপনার প্রতিটা জায়গাতে দেখেন ছোট ছোট কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট কিন্তু ফুল হয়েছে। এই যে দেখেন, আপনার দেখেন প্রতিটা গাছের ডালে ডালে এরকম ছোট 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 কিন্তু ফুল প্রতিটা জায়গাতেই অলরেডি কুল ধরছে। এবং এখন তো কুলেরই সময়, শীতকাল মানেই তো কুলের সময়। তো এখান থেকে কিছু সামনে যে আহ কলা গাছের রাজ্য আর কি বলা যায় এই জায়গাটা, অ্যাকচুয়ালি ফুল কলা গাছ দেখতেই পাচ্ছেন গাইস, কি পরিমাণে কলা গাছ এখানে দেখুন। এবং আমার সাইডে কিন্তু অল্প একটু জায়গা, খুব সাবধানে পা দিতে হবে, কারণ এখানে জায়গাটা কিন্তু খুবই আহ, ছোট একটি জায়গা, দেখুন আপনারা actually দেখতে পারবেন। এবং সবই কলা গাছ এখানে, ফুল কলা গাছের রাজ্য বলা যায় এটাকে। এটাকে এখানে শুধু কলা চাষ করা হয়, বুঝছেন, সবই কলা গাছ। দেখুন এই যে আমার সামনে কিন্তু কলার কান্দি আছে, ওয়াও কত সুন্দর কান্দি, সেই সেই। তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি খুব সাবধানে পা দিতে হবে। এবং আজকে এই শেষ মাথা পর্যন্ত কিন্তু যাবো, দেখতেই পাচ্ছেন আমার পিছনে সম্পূর্ণ কিন্তু কলা গাছের লাইন দেওয়া। এবং এখান থেকে ওই মাথা পর্যন্ত সম্পূর্ণটাই কিন্তু সবই কিন্তু কলা গাছ। ওয়াও, সেই লাগছে গাইস, অস্থির একটা জায়গায় চলে এসেছি আজকে, সত্যি মানে এত ভালো লাগতেছে। এবং অলরেডি দেখেন খুবই খারাপ অবস্থা, বাজে অবস্থা আমার, দেখেন পা দিতে হচ্ছে খুব, খুবই সাবধানতার সাথে কিন্তু পা দিতে হচ্ছে এখানে, দেখতেই পাচ্ছেন গাইস কতটা সাবধানতার সাথে আমার পা দিতে হচ্ছে, নিচে খুবই বাজে অবস্থা। একটু পাটা স্লিপ করলে কিন্তু পানিতে চলে যেতে হবে, কারণ অ্যাকচুয়ালি এত পরিমাণে ঘাস এখানে, অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি কোথায় আমি পা দেবো, এখানে বুঝতেই পারতেছি না যে কোথায় পা দেবো, ঠিক আছে। ও, অনেক কষ্ট হয়ে গেল। এবং অনেকটা পথ কিন্তু পেরিয়ে সামনে পর্যন্ত চলে আসলাম। এবং সামনের রাস্তাগুলো দেখছি যে আরো অনেক চিকন, ঠিক আছে, আরো অনেক চিকন, অনেক চিকন রাস্তা, ঠিক আছে। খুব টাফ হয়ে যাবে আমার সামনে পর্যন্ত যাওয়া, ওইদিকে যাওয়াটা কিন্তু টাফ হয়ে যাবে। আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে একটু দেখাই, দেখতেই পাচ্ছেন আমার ওই পাশে, এবং রাস্তাটা দেখেন জাস্ট, রাস্তা নাই বললে চলে, ঠিক যতটুকু কলা গাছ আছে, কলা গাছটা রোপণ করা হয়েছে ঠিক ততটুকুই কিন্তু আছে। এই যে ওই পাশে দেখতে পাচ্ছেন। এবং অলরেডি কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসছে গাইস। এবং আমি এখানে একটু বসি কিছুক্ষণ। আহ, আমার যে বাম পাশে, ওই যে এখান থেকে কিন্তু অনেক দূর পথ, ঠিক আছে, এখান থেকে আপনার প্রায় আরো কিন্তু বহুত কিলোমিটার পথ হেঁটে যেতে হবে এই কলা গাছের এই রাস্তাটা শেষ করতে হলে। সত্যি অসাধারণ একটা জায়গা, মানে এখান থেকে যত দূর যাব, যত দূর চোখ যাবে শুধু কলা গাছ আর কলা গাছ, ঠিক আছে, আর কিন্তু কোনো কাজই না, কোনো গাছই কিন্তু নাই, সবই কলা গাছ। এবং সত্যি প্রকল্পটা কিন্তু একটা অসাধারণ প্রকল্প লাগছে। এবং দেখুন কতটা এর আগে কিন্তু বহুত আপনাদেরকে ব্লগ
ব্লগে কিন্তু নিয়ে গেছি, বহুত জায়গাতে নিয়ে গেছি। কিছুদিন আগেও কিন্তু একটা জায়গাতে আমি আপনাদের নিয়েছি, সেটা হচ্ছে আপনার টমেটো গাছ। যে জায়গাটা পুরা যে বিঘা কি বিঘা 400-500 বিঘা জমির ওপরে কিন্তু টমেটো রোপণ করা হচ্ছে। এখন কিন্তু অ্যাকচুয়ালি আজকে চলে আসলাম কলা গাছের আসল জায়গাতে। এখানে কিন্তু শুধু কলা গাছ আর কলা গাছ, এবং এখানে কিন্তু যাবার আর কোনো রাস্তা নাই, দেখতেই পাচ্ছেন। এখান থেকে কিন্তু যতটুকু যাবো এখানে যাওয়ার আর কোনো রকম রাস্তা নেই। সো আমরা কিন্তু ব্যাক করবো এখান থেকে, ঠিক আছে? দেখি সামনে দিয়ে ব্যাক করবো। সো আজকে গুচ্ছগ্রামটা কিন্তু অনেক ঘুরছি, ভালোই লাগতেছে। অনেকক্ষণ কিন্তু গুচ্ছগ্রামটা ঘুরলাম আজকে, ঠিক আছে? এবং ওইদিকে গাইস আমি যদি যেতে পারতাম সত্যি আপনাদেরকে নিয়ে যেতাম, বাট দ্যাটস নট পসিবল ফর মি। কোনো রকম ভাবে কিন্তু আমি ওইদিকে যেতে পারতেছি না, ঠিক আছে? কারণ পা রাখার জায়গা নাই, কোনো রকম ভাবে পানিতে পড়ে গেলে কিন্তু আমার ক্যামেরাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সো অফকোর্স আমাকে একটু সাবধানতার সাথে কিন্তু সামনের দিকে আগাতে হবে। এবং সত্যি অসাধারণ লাগতেছে আমার কাছে কিন্তু অ্যাকচুয়ালি। আজকে যে আমি আপনাদেরকে এত সুন্দর একটা জায়গাতে নিয়ে আসতে পেরেছি, এটা আমার কাছে অ্যাকচুয়ালি অনেক শান্তি পূর্ণ লাগতেছে আর কি, খুবই। এবং দেখেন এখানে কিন্তু প্রতিটা জায়গাতেই কিন্তু পড়তে পড়তে কিন্তু কলা গাছ। এখানে কলার ফলনটা কিন্তু খুব ভালো হয়। এখান থেকে বহুত কলা কিন্তু আপনার বিভিন্ন জায়গাতে, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু চলে যায়, বিভিন্ন জেলাগুলোতে চলে যায় বিক্রির উদ্দেশ্যে। সো এখান থেকে টাটকা জিনিসটা কিন্তু, এখানে অ্যাকচুয়ালি গ্রাম মানে, আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে যে গ্রাম মানেই কিন্তু হচ্ছে আপনার টাটকা জিনিসপত্র, ঠিক আছে? গ্রাম মানেই সব কিছু টাটকা। যদি মাছ খান, মাছও টাটকা পাবেন। শাকসবজি চালে শাকসবজি টাটকা পাবেন। প্রতিটা জিনিস কিন্তু এখানে অ্যাকচুয়ালি মানুষেরা, গ্রামের মানুষেরা কিন্তু নিজের হাতে প্রতিটা জিনিসই তারা রোপণ করে। প্রতিটা জিনিসই চাষাবাদ করা হয় গ্রামে। সো যে জিনিসটা কিন্তু গ্রামের মানুষটা খায়, একদম পিওর জিনিসটা খায়, ঠিক আছে? তো সত্যি খুব অস্থির লাগছে আর কি, এক কথায়। কচি কচি ডাল, কচি কচি পাতা, ও মাই গড! সত্যি অসাধারণ, অসাধারণ। আজকে অ্যাকচুয়ালি আমার মনে হয় একটু দেরি হয়ে গেছে আসতে। আর একটু সকাল সকাল আসলে কিন্তু অ্যাকচুয়ালি আরো বহুত জায়গাগুলোতে কিন্তু ঘুরতে পারতাম। সো আজকে কিন্তু এই পর্যন্ত এই ব্লগটা, এখানে এই ব্লগটা শেষ করব। কারণ অলরেডি কিন্তু সন্ধ্যা হতে যাচ্ছে। সূর্য অলরেডি ডোবার পথে অলরেডি ডুবে গেছে। তো এখন আজকে এই পর্যন্ত। আবারও কিন্তু নতুন একটা জায়গাতে আপনাদেরকে নিয়ে যাব, নতুন একটা জায়গা, নতুন একটা পরিবেশ, নতুন একটা স্থানে, এরকম সুন্দর একটা গ্রামের স্থানে আমি আপনাদেরকে গ্রামটা রিভিউ করে দেখাবো সুন্দর জায়গাতে নিজে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।